মশিয়ার ভাই তুমি শুনে কিন্তু সে আমার দোকানে গেছে চা খাবে বিল। আমি দোকান প্রথম খুললাম, বললাম তুমি বসো, আমি পানিটা নিয়ে এসে চাটা দিচ্ছি। যেই পরের বার আইছি দেখো ও মা, আমার ডয়ারে যে টাকা ছিল 5-7 হাজার ও সব ঘটি বাটি গুজে একদম কোমরে গুজেছে, আর আমি হাতে নাতে ধরেছি। যাক রে, এবারটা মনে আমার বদনামটা একটু কমলো। তুই কার করছিস? এই শালার কয়, এই শালার কয়, এই শালা পাকা চোর শালা। আমার কথা সত্যি গো, কিন্তু সাক্ষী দুর্বল বলে পাইরে দিচ্ছি না। ওই শোনো মাতুব্বার মন্ডলী বর্গীয়গণ, সবাই মশিয়ার করছে, আমি মশিয়ার ভাই গলাম। ওই আমি তার অত ঠগাইনি। এখন তার দোকানে দুনিয়ার ভাজা বিস্কুট চিপস চাকর বাকর ঝুলতেছে, ওইটা বেঁচে টাকা সে ডয়াই থবে না। আমি তো ওইটা চুরি করে দোকানটা ফাঁকা করিনি, প্রতিষ্ঠানটা নষ্ট করিনি। ডয়ারের একবার টাকা নিছি, সে আবার ওইসব বেচবে, টাকা আবার ডয়ারে চলে যাবে। আর 5-7 হাজার অত না, ওই 190 টাকা 80 টাকা হইতে পারে। কত বড় যাইরো চিন্তা করো। আমি টাকার কথা কলাম, আমি মনে করি তো স্বীকার করে কি কি নিয়েছে সব কইয়ে দেবে না। বলো ও গল্প আমার মতো সব ঘুরিয়ে দিল। তোর তো 200 টাকা পচে না রে। চোরে কইলো তুই 5-7 হাজার টাকা ডরে কোন খাইতে ছে গেলি। আমার তো বিশ্বাস হচ্ছে না। মনে রাখ কোনটা কর। হয় মাতুব্বার, ও ধরে 5-7 হাজার টাকা একবারে কেসে তো লাইন থাকবে, তাহলে চার দোকানদারি করবে, কত স্বর্ণকার হবে। হ্যাঁ ভাই, তুমি চাপ নিয়ে না, তুমি এমনি কুকুর মানুষ, আর তুমি আমার একটা বিপদের থেকে উদ্ধার করেছো। ওখানে আমি সরি, আরে তুমি সিগারেটটাকে তুমি চাপ কম দিন না। এর তো ভালো লাগা আছে লাগা। এই ভাই চোর হলো, এর নীতিবান আছে, আমার খুব ভালো লেগেছে। আরে এই শালা নিয়ে লোকের ভ্যানিটি ব্যাগ তাহলে তো হয়েই গেল। পাল্টি ভাই, এ ভাই দেখো এ তো প্রশংসনীয় লোক। তাহলে এক কাজ করো, তোমার বাড়ি এসে যে ছাগলটা আছে না, ছাগলটা জবাই করে ভাই জন্য রান্না বাড়া করো, আর আমার যে কটা বাড়ি গেছে না ওটা তুমি আমার দিয়ে দাও। আর এখন এই ভাইয়ের আমি যে দড়ি দিয়ে বান দিছি, এই বান্ধা অপরাধে যদি আমার কোনো শাস্তি মাস্তি দিতে চাও তা দিতে পারো। আর আমরা সবাই মিলে উঠে ভাইটা সালাম দিই। আমার ছাগল 2 মাস ডেকেছে, আর তুমি বাকি যে কথাগুলো কইলে না ওইগুলো রাখা বুঝে না দিনি বাল গেছে আমার, আমি বুঝতেছি। এই দে বিড়ি দে। ছাগল জবই কি ডাইলা করবে রে, ওই আমারই করতে হবে। দেখেছো মনির বাপ, ছেলেটা চোর হলেও কত সততা, বুকে কত লিস্টা নিয়েছো না, সামান্য কিছু টাকা হয়তো বা অমান্য করে করেছে, তারপরে ছেলে হিসেবে মনির বাপ ভালো ভালো ঠিক আছে, ছেড়ে দেও। হ্যাঁ ছাড়িয়ে দেবে, অশুধু টাকা না, ওই পটেটো চিপ যা আছে সব চুরি করছিল। আমি তো রাজনৈতিক কায়দায় মারি খেয়েছি, আমি আর বিচার চাই। দেখেছো খুলমাচা, এই কাশেম, তুই মাতুব্বার বর্গগণের সামনে ঠাস করে একটা চোখা বিচার কথা